বন্ধুরা, আমি চলে এসেছি সেই টেকনোরামা, যেখানে মানব বিকাশের, বিজ্ঞানের বিকাশের সমস্ত টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। সেই স্থানে আমি চলে এসেছি। সুইজারল্যান্ডের ষষ্ঠ বৃহত্তম শহরটির নাম ভিন্টারটুয়ার। ভিন্টারটুয়ার ওল্ড টাউন ঘুরে ঘুরে দেখার জন্য রয়েছে সুন্দর সুন্দর পায়ে হাঁটা রাস্তা, আছে সম্মানিত প্রসাদ, শহরের গির্জা, বিখ্যাত টাউন হল, যা ভ্রম পিয়াসীদের মনোযোগ আকর্ষণ করে। ভিন্টারটুয়ার রয়েছে বিশ্ববিখ্যাত 17টি জাদুঘর, তার মধ্যে সুইস সায়েন্স সেন্টার টেকনোরামা অন্যতম। টেকনোরামা দর্শনীয়দের শত শত প্রাকৃতিক এবং প্রযুক্তিগত ঘটনার অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয়। আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই সমস্ত ভিন্টারটুয়ারের দর্শনীয় স্থানগুলো দেখাবো। বন্ধুরা আমার, আমি এখন দাঁড়িয়েছি বুলাক শহরে। এখান থেকে আমি যাব ভিন্টারটুয়ার। ভিন্টারটুয়ার একটি সুন্দর শহর, এই সুইজারল্যান্ডের মধ্যে সবচাইতে ষষ্ঠ এবং সুন্দরতম শহর। এই শহরে 17টি মিউজিয়াম আছে, অনেক নান্দনীয় দর্শনীয় স্থান আছে। আজ আমি আপনাদেরকে সেই নান্দনীয় দর্শনীয় স্থানে নিয়ে যাব। বুলাক থেকে ভিন্টারটুয়ার যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি এই টুরবো ট্রেনটি। ওয়াও, ট্রেনটা দেখতে এত সুন্দর লাগছে। বাহিরে যেভাবে সুন্দর, ভিতরটাও অনেক পরিপাটিভাবে সাজানো গোছানো, কত আরামদায়ক। এখানে তিল পরিমাণ শব্দ নাই, সমস্ত মানুষ চুপচাপ করে বসে আছে। আমার কাছে অসাধারণ লাগছে। এই ট্রেন যে কত আরামদায়ক, ট্রেনে ওঠার পরে বুঝতে পারলাম। আমাদের ট্রেন ভিন্টারটুয়ারের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। সুইজারল্যান্ডের প্রাকৃতিক গাছপালা, তরুলতা এবং পাহাড় পর্বত, এ যেন মনে হচ্ছে বিধাতা নিজে হাতে সৃষ্টি করেছে। আমরা বুলাক থেকে ভিন্টারটুয়ার যাওয়ার পথে ট্রেনের দুই পাশের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে নিব। চলতে চলতে আমাদের ট্রেনটি পাহাড়ের মধ্যে ঢুকে গেল টানেলে। এখন বাহিরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ট্রেন এসে থামলো এমরাক ট্রেন স্টেশনে। এখানে যাত্রীরা ওঠানামা করলো এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। এমরাক ট্রেন স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর বাহিরের দৃশ্যগুলো দেখে আমার মন ভরে গেল। মনে হচ্ছে আমি যেন কোন এক স্বর্গপুরীতে আছি। সৃষ্টিকর্তার নীলাখেলা বোঝা বড় দায়। সবুজ বিস্তীর্ণ মাঠ আর মাঠ সবুজ, তার পিছনে দেখা যাচ্ছে দিগন্ত, দিগন্ত আর দিগন্ত, ছোট ছোট পাহাড়, পাহাড়ের উপরে বিস্তীর্ণ রাস্তার দুই পাশের ছোট ছোট ঘর, বড় বড় স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে গেছে। আজকে আমার জীবনটা মনে হচ্ছে সার্থক, যে আমি এত সুন্দরভাবে সুইজারল্যান্ডে ঘুরে ফিরে সুইজের প্রাকৃতিক এবং নেচার দেখতে পেরেছি। বলতে বলতে চলে এসেছি আমরা ভিন্টারটুয়ার। এখন আমাদের নামার পালা। বন্ধুরা আমার, আমি বলে রাখি, ভিন্টারটুয়ার খুব সুন্দর একটা পরিষ্কার শহর। এখানে ঘোরাফেরার জন্য খুব সুব্যবস্থা আছে। ট্রেন থেকে আমিও যাত্রীদের সাথে নেমে পড়লাম। এখন আমি বুঝতেছি না কিভাবে আমি মেইন বাস স্টেশনে যাব। সেখান থেকে আমি বাসে করে বিভিন্ন জায়গায় যাব। তাই আমি সবার পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতে আছি এবং যাচ্ছি। আমার কাছে খুব অবাক লাগছে
যে এখানকার ব্যবস্থাগুলো কত সুন্দর, এত স্মুথলি রাস্তাগুলো বানানো যে মানুষ সুন্দর মতো বড় ছোট সবাই পায়ে হেঁটে নিচের দিকে যাচ্ছে। হেঁটে হেঁটে বাস স্টেশনের দিকে যাচ্ছি। আমি এখন আছি ভিন্টারটোয়ার মেইন ট্রেন স্টেশন। এটা হলো ভিন্টারটোয়ারের মেইন বাস স্টেশন। এখান থেকে বাস ভিন্টারটোয়ারের বিভিন্ন স্থানে ছেড়ে যায়। ভিন্টারটোয়ারে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, তার মধ্যে সুইস সায়েন্স সেন্টার টেকনোরামা অন্যতম। আজ আমরা সেই স্থানে যাচ্ছি। সেখানে যেতে হলে আমাদের এই মেইন ট্রেন স্টেশন থেকে বাস নাম্বার 5 নিতে হবে। বাস নাম্বার 5 সবসময় প্ল্যাটফর্ম F এখানে থামে। আপনারা যারা এই ভিন্টারটোয়ার মেইন ট্রেন স্টেশন থেকে যাবেন, এই বাস নাম্বার 5 নিয়ে আপনারা ডাইরেক্ট টেকনোরামা যেতে পারবেন। হু হু করে বাস টেকনোরামার অভিমুখে চলছে। শান্ত প্রাকৃতিক এবং সুন্দর ভিন্টারটোয়ার সত্যিকারের আমার কাছে খুব অসাধারণ লাগছে, দুর্দান্ত। ভিন্টারটোয়ারকে গ্রাম এবং শহর দুটোটাই বলা হয়। এখানে বাস যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মানুষ রাস্তার পারাপার হচ্ছে, কারো কোনো সমস্যা নেই, যার যার মতো সে যাচ্ছে। অসাধারণ। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ফুলের বাগান এবং দেখা যাচ্ছে যে অনেক টিচার তার স্টুডেন্টকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছে। কোরিয়ার সার্ভিস সাইকেলে করে কোথাও খাবার নিয়ে যাচ্ছে। গাড়ি, সাইকেল প্রতিটা জিনিস এক নিয়মেই চলে। কিছুক্ষণের মধ্যেই আমরা টেকনোরামা পৌঁছে যাব। আমাদের গাড়ি এসে থামলো একটি বাস স্ট্যান্ড। এখানে ঘটলো অনেক মজার ব্যাপার। আমি সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাসের ভিতরে যতগুলো বাচ্চারা আছে এরা সবাই যাচ্ছে টেকনোরামা। এদের কাছে এত আনন্দ লাগছে, এদের ভিতরে এত আনন্দর উপভোগ করতে আছে যে তারা এই পৃথিবীকে জয় করতে যাচ্ছে। বন্ধুরা, আমি চলে এসেছি সেই টেকনোরামা, যেখানে মানব বিকাশের, বিজ্ঞানের বিকাশের সমস্ত টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। সেই স্থানে আমি চলে এসেছি। এটা খুব সুন্দর একটা জায়গা এবং আমার অনেক প্রতীক্ষিত এবং অনেক দিন আমি অপেক্ষা করেছি যে এই টেকনোরামা আসব এবং এখান থেকে অনেক কিছু শিখব। আমরা এখন টেকনোরামার মধ্যে ঢুকে দেখব এখানে কি কি মজার জিনিস আছে। টেকনোরামা প্রদর্শনীদের শত শত প্রাকৃতিক এবং প্রযুক্তিগত ঘটনা অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয়। অসংখ্য পরীক্ষামূলক স্টেশনের অতিথিরা দুটি ভিন্ন ভিন্ন অর্থে বিশ্বাসকে বোঝার জন্য
তাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রাকৃতিক ঘটনাগুলি ব্যবহারিকভাবে অভিজ্ঞতা এবং পরিচালনা করতে পারে। এখান থেকে টিকিট কিনে তারপর টেকনোরামার ভিতরে ঢুকতে হবে। টেকনোরামা সবকিছু স্পর্শ করা যায়, খেলা যায়, পরীক্ষা-নিরীক্ষা করা যায়, স্পর্শকে উৎসাহিত করা হয়। বিজ্ঞান কেন্দ্র শেখার প্রক্রিয়াটি প্রাকৃতিক ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে আমাদের স্পর্শ করে এমন শিল্পীর মাধ্যমে পরীক্ষাগারে আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই, পরিবার এবং বন্ধুদের সাথে কথোপকথনের মাধ্যমে আমরা ছিঁড়ে ফেলা, নির্মাণ, উদ্ভাবন এবং অন্বেষণ সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে খেলাধুলার মাধ্যমেই ঘটে। এই টেকনোরামায় ঘোরার জন্য গ্রুপে গ্রুপে লোক আসে। গ্রুপের খরচটা অনেক কম হয়। বিজ্ঞান এবং প্রযুক্তি এই টেকনোরামায় ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। এখন আমার যাওয়ার পালা। এখানে ছবি এবং ভিডিও করা নিষেধ থাকার কারণে আমি আপনাদেরকে সব ভিডিও দেখাতে পারলাম না। আমার এক বন্ধু ভিন্টার ট্যুর এখানে তার রেস্টুরেন্ট আছে। আজকে দুপুরে তার রেস্টুরেন্টে আমাকে দাওয়াত দিছে। সেখানে দুপুরের খাবার খাবো এবং তার রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধু আমাকে বলল তার রেস্টুরেন্টের পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সামনে কনস্ট্রাকশনের কাজ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখানেই তার রেস্টুরেন্ট হবে। নেভিগেশনও আমাকে এইদিকে নিয়ে যাচ্ছে। ভিতরের চেয়ারগুলো, টেবিল এবং ডেকোরেশনগুলো দেখে মন ভরে গেল। অনেক সুন্দর। বিশেষ কোনো কারণে ভিডিওতে আমার বন্ধু এবং এখানকার কোনো লোকেই দেখালাম না। আমি এখন আছি রেস্টুরেন্ট 1730। এই 1730 একটা মানে আছে। এর মানে আমার পিছনে যে 70-30 দেখছেন, এই 70 হলো এখানে বেশিরভাগ ভেজিটেবলের খাবার পাওয়া যায় এবং 30% বিভিন্ন ধরনের মাংস। এটা ভিন্টার ট্যুরের সুন্দর একটি রেস্টুরেন্ট এবং এটায় বাংলাদেশের এক মালিকানা তিনি করেছেন। আপনারা এখানে বিভিন্ন ধরনের খাবার খেতে পাবেন। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
70-30 রেস্টুরেন্টে এটা খুব একটা ভালো রেস্টুরেন্ট। এবং এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে খাবারের একটা তালিকা দেওয়া আছে। এখানে আপনারা যদি ঘরের মধ্যে এখানে খাবার দাবার করেন তাহলে প্রতিটা খাবারের 100 গ্রামের দাম হলো 4 টাকা 60 পয়সা। আর টেকওয়ে, এই টেকওয়েতে এখানে দেওয়া আছে 3 টাকা 80 পয়সা। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে এখানকার এই সিস্টেমগুলো চলে। তা এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। আমি কিছু খাবার এখান থেকে নিয়ে নিই, পুরো সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে এখন চিংড়ি মাছ, যেটা মানে আমাদের খুব একটা পছন্দের খাবার, আমি 2টা চিংড়ি মাছ নিলাম এবং এর সাথে আমি নেব আভোকাডো। আভোকাডো একটি পুষ্টিকর খাবার এবং আমি দেখে নেই এর সাথে আর কী কী নেওয়া যাচ্ছে। এর সাথে আমি নিচ্ছি সিম। এটা সিমটাও খুব একটা মজার খাবার। তার সাথে আমি নিব একটা রাইস। এখন আমরা ক্যাশে যাব এবং সেখানে দেখব যে কিভাবে এটাকে ওয়েট দেওয়া হবে এবং সেই ওয়েট অনুসারে আমাদের এটা পে করতে হবে। আমি আপনাদের বলে রাখি, এখানে আমি আরও কয়েকবার বলেছি, এখানে কিন্তু এটা ভেগি। এখানে এই যে খাবার স্বাস্থ্যকর খাবার এবং এই খাবার খেলে আপনাদের কখনো পেট হবে না। হ্যালো, soll ich das hier lassen? Okay. Wie viel Gramm ist das insgesamt hier? 728. Das ist die. 30 Gramm haben Sie. Okay. Also mit Teller ist das ist die. Die Teller, das ist 1 Kilo, also die Teller ist 728. Okay. Ja, und Ihre Essen ist 230. 30. Zusammen ist Super, circa 1000. super, super. বন্ধুরা আমার, এখানে দেখলেন, এখানে অটোমেটিক দেখা যাচ্ছে এখানে যে মাপর যে দিক নির্দেশনটা আছে সেটায় দেওয়া আছে যে প্লেটের ওজন হলো 728 গ্রাম এবং খাবারের ওয়েট হলো 230 গ্রাম। আপনারা এখান থেকে এভাবেই এই খাবার খেতে পারবেন এবং এখানে বিভিন্ন দেশের লোকেরা আসে এই খাবার খাওয়ার জন্য। হ্যালো, আজাদ। রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টের ম্যানেজারিনের সাথে পরিচয় করিয়ে দিল। Alles ist okay, ist kein Problem. 70% খাবার হলো ভেগি, যে এখানে মাছ এবং মাংস, মাত্র 30% বিভিন্ন ধরনের মাংস এখানে পাবেন এবং এখানে বেশিরভাগ লোকই আসে এই ভেগি খাবার জন্য। আভোকাডো সেই মজাদার খাবার। আমি নিয়েছি আভোকাডো। সেই মজা। সেই মজা। আমি না খাইলে কখনো বুঝতেই পারতাম না যে এত সুন্দর মজাদার খাবার এখানে আছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি সুইজারল্যান্ডের 6 নম্বর বৃহত্তম যে শহর, এই শহরটার নাম হলো ভিন্টারটুয়ার। ভিন্টারটুয়ারের মাঠ কাছে এই এখন যে রাস্তাটা দেখতেছেন এটা হলো পুরাতন শহর। এই পুরাতন শহরটা আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে সুন্দর সুন্দর স্থাপনা এবং অনেক দোকানপাট, বিভিন্ন ধরনের দোকানপাট এখানে আছে। আজ আমরা ঘুরে ঘুরে সেই সমস্ত দোকানগুলো দেখব এবং এই রাস্তার বৈশিষ্ট্যগুলো আজকে আমরা এখানে দেখে নিব। ভিন্টারটুয়ার ওল্ড শহরের এটা হলো মেইন রাস্তা। এই রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের দোকান আছে, যেই দোকানগুলো সবসময় ভিড় থাকে এবং এখানে প্রচুর পরিমাণ লোক আসে কেনাকাটা করার জন্য।
Kamera. Ja, das ist eine moderne Kamera, ja. Könnte ich auch gebrauchen. Ja, ja, und das Oh, ist aber die. nicht mich filmen. Nein, nein, nein. Das ist wow, das ist sehr schön. Also, das ist, hochauflösend. ja, ja, hochauflösend. Ja. Wahnsinnig groß. Ja, und das ist, wenn man das ist wie auch eine Fernsehkamera. Kleiner Also, als Handy. ja, ja, wenn das ist bearbeiten, das ist sehr, also es ist Mit schön. blauer Himmel ist Ja, immer ja. alles schön. Kann man Ja, auch ja. befestigen, zum Beispiel irgendwo Fahrrad oder draußen oder so. als nein, nein, Stativ? nein, nein, Ich nur zum Halten. Ja, ja, alles. আমার ছোট্ট ক্যামেরাটা দেখে সে খুব আশ্চর্য হয়ে গেল এবং বলল যে এত ছোট্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে এটা কি সুন্দর হবে, দেখতে কীরকম হবে, এটা রেজুলেশন কীরকম হবে। তখন আমি তাকে বললাম এই ক্যামেরাটা অনেক মডার্ন এবং অনেক সুন্দর ভিডিও করা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি উইন্টার ট্যুর সেই আলতে শহর মাখত গাছে। এই জায়গায় সমস্ত ধরনের মিউজিক এবং শহরের যত ধরনের অনুষ্ঠান আছে এই আমার পিছনের এই যে স্থানটা দেখতে আছেন এখানে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আপনারা এখন যে চার্চটি দেখছেন এটা উইন্টার ট্যুর মেইন শহরে অবস্থিত। এটি একটি খুব সুন্দর গির্জা। এই গির্জায় প্রতিদিন হাজার হাজার লোক আসেন উপাসনা করার জন্যই নয়, এটা দেখার জন্য। এর ভিতরের সৌন্দর্য কারুকার্য এত সুন্দর নিখুঁতভাবে করেছে আমার দেখতে অবাক লাগছে। ভিন্টেজ ট্যুর শিল্প সংগ্রহ এবং স্মৃতিস্তম্ভ, প্রাণবন্ত পুরাতন শহর এবং সঙ্গীত ও কৌতুকের দৃশ্য আপনাকে বড় শহরের রুচি এবং ছোট শহরের স্বাভাবিকতার এক মনোমুগ্ধকর মিশ্রণ প্রদান করে। শিল্প ঐতিহ্য সত্ত্বেও ভিন্টেজ ট্যুর একটি বাগান শহর যেখানে অসংখ্য পার্ক এবং বাগান রয়েছে, গ্রাম এবং উদ্যান। এর জন্য একটি বিশেষ শহর ভ্রমণ নিবেদিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি এখন দি মিউজিয়ামে দাঁড়িয়েছি। কুনস্ট মিউজিয়াম বন্ধ থাকার কারণে আমি আপনাদেরকে বিশেষ কিছু দেখাতে পারলাম না। আমার পিছনের যে স্থাপনাটা দেখছেন এইটা এখানকার রাথ হাউস। এই রাথ হাউস থেকে উইন্টার ট্যুরের মানুষদের ভাগ্য নির্ধারণ করে যে এই উইন্টার ট্যুর শহরটা কীভাবে হবে, কত সুন্দর হবে। তবে আমার জানা মতে আমি শুনেছি উইন্টার ট্যুর রাথ হাউসের যারা কর্মজীবী আছেন তারা সবাই উন্নয়নমূলক কাজ করেন এবং সুন্দর সুন্দর কাজ করেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে এই উইন্টার ট্যুরের আরও ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য তুলে ধরব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লোরা আজাদ।